রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিজের ১০ কাঠা জমিতে ড্র্যাগন ফল চাষ করে এলাকায় কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। রড ও সিমেন্টের পিলার ও সাইকেলের টায়ার দিয়ে তৈরি কাঠামোর ওপর সাজানো গাছে এখন গুচ্ছ গুচ্ছ ড্র্যাগন ঝুলছে। প্রতিটি ডালে অক্সিজেনের মতো প্রাণ ছড়িয়ে দিচ্ছে রঙিন ড্র্যাগন ফল। এক একটি ড্র্যাগনের ওজন ৫০০ গ্রাম পর্যন্ত হয়, আর একটি ডালে একসঙ্গে ৩টি পর্যন্ত ফল ধরে। কৃষক জানান, ফলনের হার বাড়তে থাকলে বাগমারা অঞ্চলে ড্রাগন চাষে আরও উদ্যোক্তা তৈরি সম্ভব। এতে কৃষকদের আয়ের নতুন পথ খুলবে, পরিবর্তন হবে স্থানীয় কৃষি অর্থনীতির চেহারা। তিনি আরও জানান, শুধু ড্র্যাগনেই থেমে থাকতে চান না, সামনে আদা ও আঙুর চাষের পরিকল্পনাও রয়েছে তার। গ্রামীণ কৃষিতে আধুনিক চিন্তার এই প্রয়াস এলাকাবাসীর মধ্যে নতুন উচ্ছ্বাস ছড়িয়েছে। কত বছর থেকে আপনি ড্রাগনের চাষ করছেন? ড্রাগনের চাষ ২ বছর পেরিয়ে গেল। প্রথম করা শীতের আগে, অক্টোবরের ২ তারিখে চারা রোপণ। গত এক সিজন গেছে আর এবার চলছে। আপনি ঠিক কত বিঘা জমিতে এই ড্রাগন চাষ করেছেন? মোটামুটি ১০ কাঠা হবে। তো এগুলো মোট খরচ ঠিক কত টাকা পড়েছে? মোট খরচ মোটামুটি ২ লাখের মতো। ১০ কাঠা জমিতে ড্রাগন চাষ করতে মোট খরচ পড়েছে ২ লক্ষ টাকা। মোটামুটি ধরা যায়, অত একুরেট হিসাব হয়তো নাই। তো এখন পর্যন্ত আপনি ঠিক কতটা ফলন পেয়েছেন? ফলন প্রথমবার তো হয় নাই, কয়েকটা হয় ধরছিল। আর গতবারে হয়েছিল মোটামুটি ৯০,০০০ টাকার বিক্রি হয়েছে। তার মানে ড্রাগন চাষে কি বাগমারাতে স্বাবলম্বী হওয়া সম্ভব? সম্ভব, কিন্তু বাজার পাওয়া যায় না। আগের তুলনায় তো এখন ড্রাগনের বাজার খুবই কম, অনেক কম, অর্ধেকও নাই। তো সেই হিসেবে ঠিক কিভাবে দেখছেন এই ড্রাগন চাষটা? ড্রাগন যদি উৎপাদন হয় তাহলে এরকম বাজার থাকলেও লাভবান হওয়া যাবে।